আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে মনে হয় যেন পুরা লেনদেনটাই সুদভিত্তিক হয়ে গেছে। আজকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দেখা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য আজকে আমরা সুদভিত্তিক করে ফেলছি। অথচ কোরআন ও হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন। হাদিসের মধ্যে অনেক নিষেধাজ্ঞা এসেছে। রব্বুল আলামিন বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো উঠবে যেই ব্যক্তিকে শয়তান দ্বারা পাগল করা হয়েছে। শয়তানের স্পর্শ দ্বারা যে ব্যক্তিকে পাগল করা হয়েছে ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন ওই ব্যক্তি এমনভাবে উঠবে মনে হয় যেন সে পাগল। কেন তারা বলে যে সুদ এটা তো ব্যবসার মতো, অথচ রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। অথচ তারা বলে যে ব্যবসা আর সুদ তো একই রকম, এক না ভিন্ন, অনেক ভিন্ন। কেননা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদভিত্তিক কার্যক্রম করে তাদের উপর অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদ দিবে এবং সুদের কাজকর্ম সম্পর্কে যারা লিখবেন এবং যারা সুদের পক্ষে সাক্ষ্য দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লানত করেছেন এবং বলেছেন ওয়াকালাহুম সাওয়াব, গুনার ক্ষেত্রে সকলেই সমান। যিনি সুদ দিল, যিনি সুদ গ্রহণ করল, সুদের পক্ষে যিনি কথা বলবে, সুদের পক্ষে যিনি সাক্ষ্য দিবে, চুক্তির নামা যিনি লিখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলেরই সমানভাবে গুনাহ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটি হলো হারাম। সুদ ভিত্তিক কার্যক্রম করা এটি হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যারা সুদের কাজকর্মের সাথে জড়িত হবে, যারা সুদ দিবে, যারা সুদ গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুদকে বাংলাতে আমরা বলি সুদ, আর আরবিতে বলা হয় রিবা। এই রিবা শব্দটি শুধু আমাদের জমানায় আছে বিষয়টা এমন নয়, বরং আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও এই রিবা নামক শব্দটা ছিল। বনি ইসরাইলের মধ্যেও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন তাওরাত, এই তাওরাত কিতাবের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। মুহতারাম হাজিরিন, যারা সুদবিহীন ব্যবসা বাণিজ্য করবে, সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো ধরনের কোনো ধোঁকাবাজি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইনসাফ ভিত্তিক আল্লাহু আকবার বিশ্বস্ততার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে, কিয়ামতের ময়দানে তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবে, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, তারা সিদ্দিকিনদের সাথে থাকবে, ওয়াস শুহাদা, এবং তারা শহীদদের সাথে থাকবেন, নেককারদের সাথে তারা থাকবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের একটা ব্যাধি। এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে বর্জন করতে হবে। রব্বুল আলামিনকে ভয় করে সুদকে আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদভিত্তিক তোমরা যে সমস্ত কার্যক্রম করেছ, এই কার্যক্রমগুলো তোমরা ছেড়ে দাও, যেটা লভ্যাংশ সেটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, আর যদি এটা না করো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সুদের সাথে সম্পর্ক রাখবো না, সুদবিহীন ব্যবসা বাণিজ্য করতে হবে, সুদবিহীন সমাজ গঠন করতে হবে। সুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ও গজব আসে। এজন্য রব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে সুদবিহীন ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে। মুহতারাম হাজিরিন, সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুল রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, أو كما قال النبي عليه الصلاة والسلام। محترم হাজিরিন, সুদ কত ভয়ানক! আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবা, 1 দিরহাম পরিমাণ সুদ যদি কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু, জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 36 জন বেগানা নারীর সাথে আল্লাহু আকবার ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু একটা নয়, দুইটা নয়, 36 জন বেগানা নারীর সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হবে। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআ, রিবার 70টা স্তর আছে। সবচাইতে নিম্নমানের স্তর হচ্ছে, সবচাইতে নিম্নমানের গুনাহ হচ্ছে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, ব্যক্তি আপন মাকে আল্লাহু আকবার বিবাহ করার পরে অপকর্ম লিপ্ত হইলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। বলেন নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক গুনাহ, কত বড় জঘন্যতম অপরাধ! আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, আর রিবা 70 জুজআ, রিবার 70টা স্তর আছে। সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এটা হলো সবচেয়ে নিম্নমানের গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কিভাবে সুদ খাই, কিভাবে আমরা সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করি? এটা কি সম্ভব? মুহতারাম হাজিরিন, এজন্য সুদ ভিত্তিক আমরা লেনদেন করব না। রব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে সুদবিহীন সমাজ গঠন করতে হবে। সুদবিহীন সমাজ ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই সুন্দর একটা সমাজ গঠিত হবে। কেন? সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ধনী
তারা ধনী হতে থাকে, আর যারা গরিব তারা আরো গরিব হইতে থাকে, তারা আরো অসহায় হইতে থাকে। এই বৈষম্য ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটা চায় না কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে 10 তলায়, আর কেউ থাকবে কুড়ে ঘরে। এটা ইসলাম চায় না। সুতরাং সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বর্জন করে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সুদের কাজ কারবারের সাথে জড়িত হওয়া যাবে না। দেখেন কত বড় মারাত্মক। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর রাসূল বলছেন 36 জন বেগানা নারীর সাথে অপকর্ম করলে, জানায় লিপ্ত হলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। আর হাদিসের ভিতরে বলছেন যে সুদের 70টা গুনাহ আছে, সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। তাহলে সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। যুদ্ধের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। তাহলে আমরা রব্বুল আলামিনকে ভয় করে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব সুদ ভিত্তিক লেনদেন করব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ।